তুমি আমাকে কেন বিয়ে করছো মনে আছে কি? হ্যাঁ। গুড। যাও ঘুমিয়ে পড়ো। আপনার সাথে ঘুমাবো? আমার কেমন যেন লজ্জা লাগছে। লজ্জার কি আছে? বিয়ে যেমন ভাবেই হোক, বিয়েটা হয়ে গেছে। যখন তখন আমি তোমার স্ত্রী, আর তুমি আমার হাজবেন্ড। খাটে ঘুমাও, লজ্জার কিছু নেই। আচ্ছা, কোলবালিশ আছে কি? কেন, কোলবালিশ দিয়ে কি করবে? আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। আমি আপনার উপরে হাত পা তুলে দিতে পারি। কোলবালিশ তো আমার মেয়ের রুমে আছে। আমি কোলবালিশ রাখি না। আজকে ঘুমাও, আমি আমার বালিশটা দিয়ে রাখবো। না থাক। আচ্ছা, আপনি ঘুমাবেন কখন? আমার অফিসে কাজ আছে, তুমি ঘুমাও। নেহার কথা শুনে নয়ন আর কিছু না বলে ঘুমাতে চলে গেল। খাটের এক কোনায় গিয়ে শুয়ে পড়ল। নেহা খাটের ডান পাশে আছোয়া হয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। অনেকক্ষণ ধরে কাজ করতে করতে যেই শুয়ে পড়বে তখনই নয়ন নেহার উপরে হাত পা তুলে দিল। নেহার বুকে মাথা দিতে যাবে, নেহা চমকে উঠল। নয়ন নেহাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলে নেহা ধমক দম বন্ধ হয়ে আসতে নিল। নয়নকে সরিয়ে দিতে গিয়ে থেমে গেল। নেহা ভাবতে লাগলো। থাক, ঘুমাক, ডিস্টার্ব না করা ভালো। নেহা চুপচাপ শুয়ে থাকলেও নয়নের স্পর্শে নেহা নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল। নেহা নিজেকে কন্ট্রোল করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলেই নয়ন চমকে উঠল। নয়ন তাড়াতাড়ি করে নেহার বুকের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে খাট থেকে নেমে পড়ল। নেহা নয়নের নড়াচড়ায় উঠে পড়ল। নেহা নয়নের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এত তাড়াতাড়ি করে উঠে পড়লে কেন? ম্যাম সরি, আমি আপনাকে ইচ্ছে করে ধরি নাই। আমি ঘুমের ঘোরে কি করছি নিজেও জানি না। আমার উপরে রেগে যাবেন না দয়া করে। কুল, এত ভয় পাওয়ার কি আছে? তুমি আমার হাজবেন্ড হও, আমাকে একটু একটু স্পর্শ করতে পারো। এখানে ভয় পাওয়ার কিছু নেই। যাও ফ্রেশ হয়ে নাও। ধন্যবাদ। এই শোনো, আমাকে ম্যাম বলবে না, আমাকে নাম ধরে ডাকবে। আপনি তো আমার অনেক বড়। আমি আপনার নাম কিভাবে ধরে রাখবো? তাহলে কি বলে ডাকবে? দেখো, আমাকে ম্যাম বলে ধরা পড়বো। বউ বলে ডাকবো। বউ? হুম। ওকে, বাট ম্যাম বলো না। আর হ্যাঁ শোনো, তোমাকে যা যা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ। নয়ন ওয়াশরুমে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে বসলো। নেহা ওয়াশরুমে গিয়ে গোসল করে শাড়ি পরে বের হয়ে বলল, নয়ন, গোসল তো করলে, শার্ট প্যান্ট অন্তত চেঞ্জ করে নাও। আর হ্যাঁ শোনো, নিচে যাবে আমার হাত ধরে, এমনভাবে যাবে যেন তুমি আমাকে অনেক ভালোবাসো। ওকে। নয়ন নেহার কথা মতো পোশাক পরিবর্তন করে নিল। নয়ন নেহার সাথে নিচে যেতে লাগলো। নেহা সিঁড়ি থেকে নামতে নয়নকে ইশারা করলে নয়ন নেহার বাহু জড়িয়ে ধরে হাঁটতে লাগলো আর নেহার সাথে হাসি মুখে নিচে গেল। নয়ন নেহার আব্বু আম্মুকে সালাম দিতে হঠাৎ করে নেহার আব্বু আম্মুর সাথে একটা মেয়ে তাকাতে মেয়েটা উঠে পড়লো। নয়ন চমকে গেল। নয়ন কিছু বলার আগে মেয়েটা বলে ওঠে, নয়ন, নিশা, তুমি এখানে? তুমি এখানে? আর আমার মায়ের হাত ধরে আছো কেন? তোমার মা আবার কে? তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ আম্মু, এই ছেলেটা তোমার সাথে কেন? আর নয়ন, হাত ছাড়ো আম্মুর। নিশা নেহার হাত ধরে নয়নের হাত এক ঝটকায় সরিয়ে দিল। নয়ন চোখ বড় বড় করে বলল, তুমি ওনার মেয়ে? হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে। তুমি এখানে কি করছো? উনি আমার স্ত্রী। নয়নের কথা শুনে নিশা কয়েক পা পিছিয়ে গেল। নয়ন কিছু বলার আগে নিশা নেহার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি হাঁটুর বয়সের ছেলেকে কিভাবে বিয়ে করতে পারলে? তুমি জানো না ওই আমার ক্লাসমেট? তাকে তুমি কিভাবে বিয়ে করলে? ওই তোমার ক্লাসমেট নয়ন কি বলে? হুম, ঠিক বলছে। যাই হোক নিশা, তুমিও আজ থেকে আমার মেয়ে হয়ে গেছো। রাগ করো না, কুল থাকো। কি আমি মেয়ে মানে? নয়ন, মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি জানতে না উনি আমার আম্মু হয়? তুমি আমার আম্মুকে কিভাবে বিয়ে করতে পারলে? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয় নাই, আমি ওনাকে ভালোবাসি। আর ওনার মতো এত সুন্দর, স্মার্ট, হট মেয়ে তোমার মা কিভাবে হয়? নেহা নয়নের কথা শুনে ভ্রু কুচকে তাকালো। নিশা রেগে নয়নের গালে সজোরে থাপড় মারলে সবাই চমকে উঠল। নয়ন গালে হাত দিয়ে নিশার দিকে তাকিয়ে বলল, নিশা, আমি তোমার সম্পর্কে আব্বু হই? তোমার এত বড় সাহস হওয়া ঠিক না। তুমি আমার গায়ে হাত তুলে একদম ঠিক করলে না। নয়নের কথা শুনে নিশা আবার রেগে মারতে যাবে। নয়ন সাথে সাথে নেহার পিছনে গিয়ে নেহাকে ধরে বলল, বউ, তোমার মেয়েটা খুব বাজি। ওর আব্বু হয়, ওই আমাকে মেনে নিচ্ছে না, আমাকে ধরে মারতে আসছে। নিশা থামো, ওই তোমার সম্পর্কে আব্বু হয় কিন্তু।
নানু নানা ভাই এসব কি হচ্ছে? তোমরা কিছু বলছো না কেন? হাঁটুর বয়সের ছেলেকে বিয়ে করে তোমার মেয়ে কি শুরু করেছে? আমার ক্লাসমেট নাকি আমার আব্বু। আমার রাগ ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে। নিশা কথাগুলো বলে কান্না করতে লাগলো। নেহার আম্মু এসে ধরে বলে, নিশা, শান্ত হও। নেহা তোর জামাইকে নিয়ে চোখের সামনে থেকে যা। তুই যা শুরু করছো, তোর কাজ কামে সত্যি কিছু বলার নাই। তোমরা তো আমাকে বিয়ে করতে জোর করলে, আর এখন বিয়ে করছি আর আমার স্বামীকে মেনে নিতে পারছো না তোমরা? নেহার কথা শুনে নিশা চিৎকার দিয়ে বলে, আম্মু, তোমাকে প্রাপ্তবয়স্ক ছেলেকে বিয়ে করতে বলেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডকে না। নিশার কথা শুনে সবাই চমকে গেল। নেহা নয়ন আর নিশার দিকে তাকালে নিশা কথা ঘুরিয়ে বলে, মানে আমার বেস্ট ফ্রেন্ডকে না, ওই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কিছু কারণে আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। সেখানে নাকি তুমি ওকে বিয়ে করে ঘরে নিয়ে আসলে, আমার আব্বু বানিয়ে দিলে। আমার ঘৃণায় মাথা কাটা যাচ্ছে। কুল বাবু, রাগ করতে নাই। তোমার আম্মুকে আমি অনেক ভালোবাসি। তুমি রাগ করো না। তুমি আমার মেয়ে হও, আমি তোমার সব দায়িত্ব পালন করব। নয়নের কথা শুনে নিশা রেগে নয়নের কলার ধরে বলে, তুই আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমন করলি, তাই না? তুই আমার সাথে যা করছস এর জন্য তোকে পস্তাতে হবে। আমার প্রিয় জিনিসের দিকে নজর দিয়ে একদম ঠিক করিস নাই। আমি তোকে তিলে তিলে শেষ করে দেব। নিশার কথাগুলো শুনে নয়ন রাগ কন্ট্রোল করতে পারল না। নয়ন নিশার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে নেহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নেহার বাবা মা অন্যদিকে তাকালো। নিশার আগে নয়নের পিঠে থাপ্পড় মারতে লাগলো। নেহা ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নয়ন নিজের ঠোঁট মুছতে মুছতে নিশার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমার ক্ষমতা দেখছো? তুমি আমাকে তিলে তিলে মারবে? হা হা, তোমাকে আমি শেষ করে দিব জ্বালিয়ে পুড়িয়ে। তোমার মা হয় সেইটা আমি জানতাম না, কিন্তু আমি তোমার মাকে আমি ছাড়বো না। একই রূপে থাকবো, তাকে আমার সন্তানের মা করে দিব। সাথে তোমাকে আমি বোন বানাবো আমার সন্তানের। এইটা আমার চ্যালেঞ্জ। নয়ন কথাগুলো বলে হাসতে লাগলো। নিশার আগে কান্নাই বলতে লাগলো, আমি তোকে কিচ্ছু করতে দেব না। তুই আমার মায়ের ধারে কাছেও আসতে পারবি না। তুই যে স্বপ্ন দেখছিস ওইটা কখনো সত্যি হবে না। আমি তোকে খুন করে ফেলবো। নিশা নয়নের কলার ধরলে নয়ন নিশার হাত ধরে হাত সরিয়ে দিয়ে বলল, বাবা হয় সম্মান করতে শিখো মা। এভাবে বাবার কলার ধরতে হয় না, এইটাকে বেয়াদবি বলে। নয়ন, তুই কাজটা ঠিক করলি না। তুই আমার উপরে প্রতিশোধ নিতে আমার মাকে এর ভিতর টেনে এনে ঠিক করলি না। আমাকে আঘাত করলে কেউ শান্তিতে থাকবে না, এটা ভালো করে জানোস। আমার ভালো রূপ দেখেছিস, আমার আসল রূপ এখন দেখবি। নয়ন, এসব কি হচ্ছে? বউ, আমি বাইরে যাচ্ছি, আমাকে কোচিং যেতে হবে। নয়ন কথাগুলো বলে হাসতে হাসতে যেতে লাগলো। নিশা রেগে বলে ওঠে, আম্মু, তুমি এইটাই ঠিক করলে না। তুমি একটা বড় মানুষকে বিয়ে করতে পারতে। তুমি ওকে বিয়ে করে ঠিক করো নাই। ওকে তোমার সাথে দেখার মতো ক্ষমতা আমার নেই। আম্মু, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলো। নেহার হাত ধরে নিশা গলায় টিপে দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। নেহা হাত সরিয়ে বলল, নিশা, শান্ত হও। কিচ্ছু হবে না। ওই আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। 1 বছরের কন্ট্যাক্ট করা হয়েছে, আমাদের মাঝে কিছুই নাই। ওই তোমাকে হুদাই ভয় দেখাচ্ছে। শোনো, আমি আব্বু আম্মু তোমার বিয়ের কথা থেকে বাঁচতে ওকে বিয়ে করেছি। ওর সব দায়িত্ব আমি নিব, আর ওই শুধু আমার হাজবেন্ড হয়ে থাকবে, এই হিসাবে বিয়ে করেছি। তার মানে তোমাদের মাঝে কিছু নেই? তাহলে আম্মু, তুমি কন্ট্যাক্ট পেপার ছিঁড়ে ফেলো আর ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 বছর আগে আমি কিছু করতে পারবো না, তুমি চিন্তা করো না তো। আর তোমার উপরে ওই কিসের প্রতিশোধ নিবে? তুমি কি করছো? তোমাদের মাঝে কি নিয়ে সমস্যা হয়েছে? কিছু না আম্মু, তুমি সাবধানে থেকো। খবরদার, তুমি ওর সাথে থাকবে না। আমি রাতে তোমার সাথে থাকবো। আমি যেন ওকে না দেখি। নিশা কথাগুলো বলে চলে গেল। নেহার আম্মু বলে, তুই ওকে 1 বছরের জন্য বিয়ে করছস? হ্যাঁ। বিয়েটাকে তুই কি ভাবস নেহা? দেখ, বিয়েটা কোনো খেলার জিনিস না। যখন মন চাইবে বিয়ে দিবি, যখন মন চাইবে ছেড়ে দিবি। নেহা কোনো কিছু না বলে চলে গেল। সন্ধ্যার দিকে নয়ন বাসায় আসলে সবাইকে বসে থাকতে দেখে নয়ন বলে, বউ, কি করো? কিছু না। সারাদিন কোথায় ছিলে? আর হাতে ওইখানে কি হয়েছে? আমার প্রিয় মেয়ে আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল, তারা এই চিহ্ন উপহার দিয়েছে। নয়নের কথা শুনে নেহা নিশার দিকে তাকাতে নিশা ভয় বলে,
না মানে আম্মু। নেহা রাগে লোক নিয়ে তাকালে নিশা উঠে চলে গেল। নয়ন চলে যেতে নিবে তখনই নেহার আম্মু বলে, এই ছেলে শোনো, তোমার সাথে আমার কথা আছে। জি শাশুড়ি আমা, বলেন কি বলবেন। এই দিকে আসো। নয়ন নেহার আম্মুর কাছে গেলে নেহা এসে বলল, নয়ন রুমে যাও। আর আম্মু, সব কিছুর একটা লিমিট থাকে, তুমি যাও এখান থেকে। কি বলবে শুনি। আমাকে সরিয়ে কেন দিতে চাচ্ছ বউ? আমি যেতে বলেছি, এখন থেকে যাও। নয়ন আর কিছু না বলে চলে গেল। নয়ন সিঁড়ি বেয়ে চলে গেল। নেহা বলে ওঠে, আম্মু তুমি কি চাচ্ছ বলো তো? নিশা, মনে আঘাত কেউ দিবে, আমি তোকে মোটেও ছাড়বো না। নিশা আমার নাতনি, আমার কলিজা, তাকে আমি চোখে পানিতে দেখতে পারবো না। আমার মেয়ে, আমি কেউ কি ইচ্ছে করে কষ্ট দিচ্ছি নাকি? আমার মেয়ে, আমি ভালো করে জানি কি করা লাগবে। নিজের মেয়ে হলে কখনোই ওর শত্রুকে বিয়ে করে এই বাড়িতে আনতি না। ওই তো আর তোর নিজের মেয়ে না। নেহা ওর আম্মুর কথা শুনে কয়েক পা পিছিয়ে গেল। নেহা রেগে বলল, তুমি সুযোগ পাইলে এসব কেন বলো? আমি ওকে কখনোই ওর মায়ের অভাব বুঝতে দিয়েছি? আমি ওর জন্য কি করি নাই? আমি ওকে নিজের জীবনের একটা অংশ করে নিয়েছি। আর তুমি বলো, আমার নিজের মেয়ে না দেখে আমি ওর শত্রুকে নিয়ে এসেছি বিয়ে করতে। বিয়ে করে তোমার কি মনে হয় নয়ন ওর শত্রু? আমি এটা জানলে কি কখনোই ওকে বিয়ে করতাম? আর তার থেকে বড় কথা, আমি তোমাদের কতবার বললাম যে আমি বিয়ে করব না। নিশাকে নিয়ে আমি অনেক ভালো আছি। তোমরা আমাকে বিয়ে করতে বাধ্য করে এখন নিজেই আমার উপরে দোষ দিচ্ছ। নেহা কথাগুলো বলে কান্না করে দিল। কান্না করতে করতে বলল, আমি ওকে এত বড় করলাম, তারপরও তুমি আমাকে মাঝে মাঝে এই কথাগুলো বলো। তুমি আমার সাথে এমন কেন করো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে সহ্য কেন করতে পারো না? শোনো, তুমি আমার সৎ মা, আমি তোমাকে কখনোই এটা মনে করি না, কিন্তু তুমি আমাকে ব্যবহারে বুঝিয়ে দাও। নেহার কথা শুনে নেহার আম্মু সজোরে থাপড় মারল। নেহার আম্মু বলে ওঠে, আমার সামনে থেকে যা। তোর এসব ন্যাকা কান্না আমার সামনে কান্না করবি না। তোর কান্না দেখলে আমার অসহ্য লাগে। তোর রুচি একেবারে খারাপ। একবার একজনকে পছন্দ করলি, লোভী একটা, আবার এখন নিয়ে এসেছে মেয়ের বয়সেই জামাই, তাও আবার বিয়ে করে নিয়ে এসেছে। তোর কোনো ধারণা আছে ওই ছেলে তোর 10 বছরের ছোট, তোর 27। ওই ছেলে যেহেতু নিশার সাথে, তার মানে 17 বছর। তোর কাণ্ড দেখে আমি সত্যিই বুঝি না তোর মাথায় কি চলে। যত সব, সামনে থেকে যা। নেহার আম্মু কথাগুলো নেহার বুকের ভিতরে তীরের মতো লাগলো। নেহার এক মুহূর্ত না থেকে চলে গেল। নেহা চোখে পানি ফেলতে ফেলতে যাচ্ছিল। রুমের সামনে গেলে নেহা নিজেকে স্বাভাবিক করে বলল, হচ্ছেটা কি এসব? নেহার ধমকের সুর কানে আসলে দুইজন বালিশ থামিয়ে দিল। নিশা নয়ন দরজার দিকে তাকালে নেহাকে দেখে নিশা বলল, আম্মু, ওই আমাকে চেয়ার থেকে ফেলে দিয়েছে। আমি পড়তে নিয়েছিলাম, ওই এসেছে সোজা আমাকে ফেলে দেয়। আমি হাতে কোমরে অনেক ব্যথা পেয়েছি। জান, এইটা মিথ্যা কথা। আমি ওকে আগে ফেলি নাই। ওই এখানে পড়েছিল। আমি পাশের চেয়ারে বসতেই ওই চেয়ার পিছ থেকে টান দিলে আমি ঠাস করে পড়ে গেলে মাথায় আঘাত পাই। তখন রেগে ওকে টান দিয়ে ফেলে দেই। না আম্মু, ও মিথ্যে কথা বলে। ওই আমাকে আগে মেরেছে। বিশ্বাস না হইলে আপনি আমার মাথার এখানে দেখেন। দুইজন অভিযোগ দিতে লাগলে নেহা রাগে বলে ওঠে, এই দুইজন চুপ করবে? কারোর কোনো অভিযোগ শুনতে চাই না। দুজন পড়তে বসো। নয়ন খাট থেকে নেমে বালিশ রেখে দিল। নিশা বালিশ রেখে রাগে গজগজ করে টেবিলের সামনে গেল। দুইজন আস্তে আস্তে ঝগড়া করলে নেহা নিচ থেকে চাদর বালিশ তুলতে তুলতে রাগে বলল, এই চুপ করবে দুজন, পড়ো বলছি। নেহার কথা শুনে দুইজন চমকে উঠল। দুইজন ভাই বইয়ের দিকে তাকিয়ে পড়তে লাগলো। নেহা বিছানা ঝেড়ে বিছানার চাদর বিছিয়ে দিল। সবকিছু ঠিক করতে লাগলো। নয়ন পিছনের দিকে তাকাতে নেহার কোমরের কিছু অংশ দেখা গেল। নয়ন বারবার ওদিকে তাকাতে লাগলো। নিশা খেয়াল করলে নেহার দিকে তাকাতে তাড়াতাড়ি করে উঠে গিয়ে নেহার শাড়ি ঠিক করে দিলে নেহা ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তোমার কোমর দেখা যাচ্ছিল। লুচ্চা বারবার তাকিয়ে দেখছিল। নয়ন ভয় পেয়ে গেল। নেহা তাকাতে নয়নের সাথে সাথে পড়ার দিকে মনোযোগ দিল। নিশাকে বলল, যাও পড়ো, আমি ধরবো কিন্তু। নিশা নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমার কি হয়েছে? তুমি কান্না কেন করছো? নানু তোমাকে কিছু বলেছে আবার? আমি নানুকে ছাড়বো না, আমি এখনই যাচ্ছি। নিশার কথা শুনে নেহা নিশার হাত ধরে নিজের কাছে নিয়ে এসে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল,
কিছু বলে নাই, যাও পড়তে বসো। নানুর সাথে ঝগড়া করতে হয় না, উনি তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে যে কষ্ট দেবে আমি তাকে ছাড়বো না। যে তোমাকে কষ্ট দেবে সেই আমার শত্রু হয়ে যাবে। পাগলি, যাও। ওকে আম্মু। নিশা চলে গেল। নেহা খাটে বসে কিছু ফাইল নিয়ে কাজ করতে লাগলো। নয়ন নিশার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, ওনার কি হয়েছে? চোখ লাল হয়ে আছে কেন? নানু হয়তো বকা দিয়েছে। উনি আবার ওনাকে বকা কেন দিল? তোকে বিয়ে করার জন্য আম্মুকে বকা খেতে হচ্ছে। তুই আমার আম্মুর লাইফ থেকে চলে যা। যাব না। আমি আমার বউকে কেন ছেড়ে দিব? তুই পর। তোর চেহারা দেখলে মন চায় জুতো পেটা করি। তোর চেহারা দেখলে মনে হয় পেতনি গাছ থেকে এখানে এসেছে। কুত্তা। নিশা কথাটা বলে নয়নের চুল ধরে টেবিলের সাথে কপাল ধাক্কা খাওয়ালি। নেহা চমকে উঠল। নয়ন রেগে গিয়ে বলল, তোকে আমি ছাড়বো না। নয়ন রেগে মারতে যাবে। নেহা তাড়াতাড়ি করে গিয়ে নয়নের হাত ধরলে নয়ন বলে ওঠে, ছাড়েন হাত। ওকে আমি ছাড়বো না। ওই আমাকে 2বার মাথায় ব্যথা দিল, একবার মাথার পিছনে, আবার কপালে খাওয়ালো। আমি ওর মাথায় আলুর ডিম তুলবো, তাহলে বুঝবে কেমন লাগে। নেহা নয়নকে পিছন থেকে জড়িয়ে ছড়ে বলল, নয়ন, শান্ত হও। আমি নিশাকে বকা দিয়ে দিব। প্লিজ শান্ত হও। আম্মু ওকে ছাড়ো। ওই কি করবি? হ্যাঁ, ওকে দেখে আমি ভয় পাই নাকি? আমাকে ছাড়েন, আমি ওকে মেরে ছাড়বো। আমার মাথা ব্যথা করছে ওর জন্য। নয়ন কান্না করে দিলে নেহা নয়নকে টেনে খাটে নিয়ে গিয়ে বসিয়ে দিতে গিয়ে নেহা নয়নের শক্তির সাথে না পেরে কন্ট্রোল হারিয়ে নেহার উপরে গিয়ে পড়ল। নয়ন খাটের উপরে নেহাকে নিয়ে পড়লে নয়ন নেহার দিকে তাকাতে চোখে চোখ পড়তেই দুজন তাকিয়ে থাকতে লাগলো। নিশা এসব দেখে তাড়াতাড়ি করে এসে নেহাকে সরাতে যাবে। নয়ন নেহার কোমর ধরে নিজের সাথে শক্ত করে ধরে থাকলো। নিশা ওইদিকে টানতে লাগলো। নেহা বলল, উফ, কি শুরু করেছো? আমি কিন্তু ব্যথা পাচ্ছি। দুজন ছাড়বে আমাকে? আমি ছাড়বো না। আমার জড়িয়ে ধরে থাকতে ভালো লাগছে। আমার ভিতরে গুড ফিলিংস হচ্ছে। আমার ভিতরে ব্যাড ফিলিংস হচ্ছে। আমার রাগ হচ্ছে। কিন্তু আম্মুকে ছাড় নয়ন। আমার বউকে আমি ছাড়বো না। তোর উচিত লজ্জা পেয়ে এখন থেকে চলে যাওয়া। বাপ মায়ের ভালোবাসা দেখছস? লজ্জাহীন। কুত্তা, তুই বেশি কথা বলছিস। তুই আম্মুকে ছাড়, না হলে আমি তোকে কামড় মারবো। আমি তোর মায়ের ঠোঁটে কামড় দিব। কুত্তা, আমি তোকে। নিশা নয়নের পায়ে সুরসুরি দিলে নয়ন হাসতে লাগলো আর বলল, কুত্তা, আমাকে পা সুরসুরি দেওয়া বন্ধ কর কুত্তা। আম্মুকে ছাড়, নইলে দিতে থাকবো। দুজন আমাকে ছাড়বে? প্লিজ নয়ন, ছাড়ো। ওকে ছেড়ে দিলাম। নেহাকে ছেড়ে দিলে নেহা উঠে পড়ল। নিশা বিজয় হাসি হাসলে নয়ন বলে ওঠে, তোর জামাই যেন একটা নেশাখোর হয়, তোকে যেন প্রতি রাতে নেশা করে এসে মারে। জামাই বউয়ের ভিতরে রোমান্টিক সময় নষ্ট করস। তোর বউ একটা নেশাখোর হবে। হাহা, তোর মা আমার বউ। আম্মু তো 1 বছর পর তোকে ছেড়ে দেবে। আমি তো ছাড়বো না। এই দুইজন ঝগড়া থামাবে? নয়ন, উঠে বসো, আমি বরফ নিয়ে আসছি। আম্মু আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। নয়ন, তুমি খাবে আইসক্রিম? না, আবার চকলেট খাবো এই নিশা চলে গেলে। আমি তো এই রুম থেকে কোথাও যাব না। আর সব চকলেট আমার কাছে। তুই চকলেট কই পাবি? হা, বোকা মেয়ে আমার। চকলেট তো অন্য জায়গায়, ওইটা শুধু আমার জন্য। তুই বুঝবি না, বাচ্চা মানুষ। নিশা নয়নের কথা বুঝলো না। নেহা কথাটা বুঝে লজ্জা পেলেও রাগী লোক নিয়ে তাকালে নয়ন হাসি দিল। নেহা বলে ওঠে, নিয়ে আসবো কিনা বলো? ওকে নিয়ে আসেন। নেহা চলে গেল। নয়ন খাটে বসে থাকতে লাগলো। নিশা বলে ওঠে, তুই একটা লুচ্চা। আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা করব, তাতে তোর কি? তোর লজ্জা কম দেখে এই রুমে আসোস? হ্যাঁ, আমার লজ্জা কম। তুই কি ভাবস আমি তোকে আম্মুর সাথে একা থাকতে দেব? কখনোই না। আমি তোকে একা আম্মুর সাথে থাকার সুযোগই দেব না। তোকে ঘুমের মেডিসিন খাওয়ায় কাজ করব। নোংরা কথা বলিস না নয়ন। উনি আমার কিন্তু মা। তোকে কে বলেছে আমার কথা শুনতে? উফ, আমার বউয়ের যে ফিগার, যা হট দেখতে মন চায়। নয়নের বাচ্চা। বাচ্চা বল। আমি তোর বাচ্চা না, আমার মায়ের। তোর মায়ের মানে আমার? তোর মায়ের সব কিছু তো আমার। না, সব কিছু শুধু আমার। দেখ, ওইভাবে দরকার নাই। আমার তো তোর মায়ের। তোর নাক বন্ধ রেখে দিয়ে মেরে ফেলবো। হচ্ছেটা কি? নিশা, কি করছিস? নিশা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বলো, আম্মু, ওই তোমার ব্যাপারে বাজে কথা বলছে। তুমি ওকে কিছু বলো আম্মু। না বলে
এই নাও আইসক্রিম, আর শোনো, তোমার নানু ভাই তোমাকে ডাকছে। যাচ্ছি। নিশা আইসক্রিম খেতে খেতে চলে গেল। নয়ন নেহাকে বলল, ওর নানু আবার ওকে ডাকে কেন? কিছু কাজ আছে নিশা, সেগুলো সাহায্য করবে। কতক্ষণ লাগবে? 1 বা 2 ঘন্টার মতো লাগতে পারে। কেন, কি হয়েছে? নেহার কথা শুনে নয়ন খুশি হয়ে গেল। নয়ন উঠে দাঁড়ালে নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসলে নেহা বলল, ওই দরজা কেন আটকালে? কি জন্য করলাম? আগে কাছে আসি, তারপর বলি। ওই, তোমার মনে কি চলছে? আমার কাছে আসবে না। নয়ন নেহার কথা না শুনে নয়ন সোজা নেহার কাছে গিয়ে নেহার হাত থেকে বরফ রেখে দিলে নেহা বলে ওঠে। নয়ন, কি করতে চাচ্ছ? নয়ন, এটা কিন্তু ঠিক হবে না। নয়ন নেহার কথায় কোনো উত্তর না দিয়ে নেহার গলায় হাতের ওটোপিট দিয়ে স্পর্শ করতে লাগলো। নেহা কেঁপে উঠল। নয়ন নেহার দিকে ঝুঁকলে নেহা খাটের উপরে শুয়ে পড়ে। নেহা বলে, নয়ন দেখো, ভালো হচ্ছে না কিন্তু। নেহা আর কিছু বলার আগে নয়ন নেহার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেহার বুকের ওপর থেকে আঁচল সরিয়ে দিলে হাতের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নেহা নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু নয়নের সাথে পারল না। নেহাকে আস্তে আস্তে উত্তেজিত করে দিলে নেহার নিজেকে সামলাতে না পেরে নয়নের সাথে তাল মিলিয়ে ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করতে করতে দুজন ক্লান্ত হয়ে গেল। নয়ন নদীর বুকের ওপরে শুয়ে থেকে বলল, বউ, সরি, বেশি ব্যথা দিয়ে ফেলছি। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তো, তাই। তুমি অনেক ব্যথা পাইছো, সরি। নয়ন কথাগুলো বলে নেহার দিকে তাকালে নেহা কপালে চুমু দিয়ে বলল, সমস্যা নাই, বাট নয়ন, তুমি নিশাকে এসব কথা বলো না। দেখো, তুমি আমার হাজবেন্ড, ওই আমার মেয়ে। তুমি ওর কাছে আমার সম্পর্কে এইসব কথা বলো না। ওইসব বলা ঠিক না। একজন সন্তানের কাছে গিয়ে এসব বলা ঠিক, বলো? এই ওয়েট, নিশার কথা মনে পড়ে, একটা কথা মনে পড়লো। নয়ন উঠে বসে পড়ল। নেহা নয়নের সাথে উঠে পড়ল। নেহা বলল, কি হইলো? এভাবে উঠলে কেন? তুমি নিশার আসল মা না? হোয়াট? তুমি নিশার মা হইলে তুই ভার্জিন কীভাবে হইলে? তোমার পাগলামি করা, তোমার ব্যবহারে তোমাকে আমি স্পর্শ করলে তুমি যেমন সহজে উত্তেজিত হয়ে যাও, সেইটা দেখে আমার কেমন সন্দেহ হচ্ছিল। তারপর আবার এখন নিজে দেখো, চাদরের দিকে তাকাও। নেহা চাদর দেখে লাফ দিয়ে উঠে চাদর তুলে ফেলল। তাড়াতাড়ি করে শাড়ি পরে নিল। নয়ন পোশাক পরে নিল। নেহা চাদর নিয়ে অশ্রমের দিকে যেতে নয়ন বলল, নিশা কার সন্তান? ওই তোমার সন্তান না? ওই আমার সন্তান। আর একটা কথা বলে আমি তোমার মুখ বন্ধ করে দেব সারা জীবনের মতো। তুমি আমার কথায় এত রেগে কেন যাচ্ছ? বিবাহিত মহিলা বা বাচ্চা হওয়ার মহিলারা কখনোই ভার্জিন থাকে না। আর তার থেকে বড় কথা, আপনার কাবিননামায় দেখেছি আপনার বয়স 26 আর আমাদের দুইজনের বয়স 17। 10 বছরের পার্থক্য। নয়নের কথা শুনে নেহা রেগে সজোরে থাপ্পড় মেরে বলল, বেয়াদব ছেলে, পড়াশোনা বাদ দিয়ে এইসব করস নাকি? এই বয়সে এত অভিজ্ঞতা কিভাবে হইলো? কত মেয়ের সাথে এইসব করছস? বউ, আমাকে তুমি মারলে? আর একটা কথা বললে আরো মার খাইবি। নিশা আমার মেয়ে, আর ওর মা আমি। এইটা শেষ কথা। আর কোনো কথা আমি শুনতে চাই না। নেহা কথাটা বলে অশ্রমে চলে গেল। নয়ন খাটে বসে ভাবতে লাগলো। এইটা কখনোই সম্ভব না। নয়ন কথাগুলো ভাবছিল, হঠাৎ দরজা নক করার শব্দ আসলে নয়ন চমকে উঠল। নয়ন তাড়াতাড়ি করে বিছানার চাদর আলমারি থেকে বের করে খাটের উপরে বিছিয়ে দিয়ে আইসক্রিম খেয়ে দরজা খুলে দিলে নিশা রেগে বলল, কুত্তা, এতক্ষণ সময় লাগলো দরজা খুলতে? আর আম্মু কোথায় রে? নয়ন কিছু বলবে তখনই নেহা বের হলো অশ্রম থেকে। নিশা বলে ওঠে, কি ব্যাপার আম্মু, তুমি বিছানার চাদর নিয়ে কি করো? নেহা কি বলবে বুঝতে পারছিল না। নয়ন বলে ওঠে, আইসক্রিম খেতে গিয়ে চকলেট লেগে গেছিল, তাই ওইটার জন্য ধুয়ে দিল। কুত্তা, আইসক্রিমও খাওয়া জানিস না? নিশা, আম্মু খাবার খেতে ডাকে। তুমি যাও, আমি আসছি। নিশা চলে গেল। নয়ন অশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে বের হলে নেহা বলে, এখন গোসল করার দরকার নাই। হুম, ধন্যবাদ নিশাকে বুদ্ধি করে অন্য কিছু বোঝানোর জন্য। তোমার কথা শুনে কিছুটা বুঝেছি। আসলে ওর সামনে তোমাকে নিয়ে বাজে কিছু বলা ঠিক না। যত হোক, তোমার বিয়ে তো এখন নিজের হল বা অন্য কারো বা তো। গুড। আর এসব মুখে নিয়ে এসো না। ওকে, চলো নিচে যাই। নয়ন নেহার সাথে নিচে চলে গেল। 6 জন টুকটাক কথা বলতে বলতে খাবার খেতে লাগলো। হঠাৎ করে নয়নের ফোন বেজে উঠলো। নয়ন ফোনটা বের করে কল করা নাম্বার দেখে কল কেটে দিল। বারবার দিলে নয়ন ফোনটা এয়ারপ্লেন মোড করে চালু করে রেখে দিল। নিশা বলে ওঠে, বারবার কল দিচ্ছে, কথা বল। অধরা কল দিচ্ছে।
প্রেমের আলাপ কর। তুই যা, ওর ফোন ধরে কথা বল। তাও আমার মায়ের দিকে নজর দিস না। তোর চরিত্র তো একদম খারাপ। আল্লাহ জানে আমার আম্মু তোর মাঝে কি দেখে পছন্দ করে বিয়ে করলো। নিশার কথা শুনে নেহা নয়নের দিকে তাকালে নয়ন নেহার দিকে তাকিয়ে বলো, না না, আমাকে ভুল বুঝো না। দেখো, ওই যেমনভাবে বলছে আমি অতটা খারাপ না। আমার মেয়ের ফ্রেন্ড বেশি, এইটাই। বাট কারোর সাথে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নাই। গুরুত্বপূর্ণ সম্পর্ক মানে কি? মানে হইল ওইটা কথা বলছি। খাও চুপচাপ। এই নিশা খাও, কথা বলো না। নেহা কথাটা বলে খেতে লাগলো। নয়ন নিশার দিকে রাগী লোক নিয়ে তাকালো। নেহার আবু বলে ওঠে, তোমার আসল নাম কি? আর বাসা কই? ফ্যামিলিতে কে কে আছে? ও এতিম, ওর কোনো ফ্যামিলি নেই, ওই হোস্টেলেই থাকে। এখন আম্মুর সাথে আমাদের বাসায় এসেছে। তোমার বাবা মা কে ছিল? আর বাসা কোথায় ছিল? আমার ফ্যামিলিতে বাবা মা বোন সবাই আছে। আমি এতিম না। আমার নাম আদনান রহমান নয়ন। কি, তুই এতিম না? মিথ্যে কথা কেন বলিস? খাবার খেতে বসেছি, খাবার হাতে নিয়ে নিশ্চয়ই মিথ্যা বলবো না। যা বলছি সত্যি বলছি। আর তার থেকে বড় কথা, আমি কখনোই তোমাকে বলি নাই আমি এতিম। তাও বলিস নাই? বাট আমি ভাবছি তুই হয়তো এতিম, কারণ তোর সাথে তো আমি ক্লাস 9 থেকে পড়ছি, এখনো কলেজে একসাথে। কখনো তো তোর ফ্যামিলির কাউকে দেখলাম না, তাই ভাবছি এতিম হয়তো। তুমি তো বলে তুমি এতিম। এতিমের মতোই, তারা থাকা আর না থাকা সেম অবস্থা। যাই হোক, এইসব বিষয়ে না কথা বলে খুশি হব। রাখো তো, কোন ফকিন্নির ঘর থেকে এসেছে, বাদ দাও। যাই হোক, একটা কথা মাথায় রাখো, আমার মেয়ে নামে কোনো কিছুই নেই, সব আমার নামে। লোভে পড়ে এসেছেও, থাকো, কোনো লাভ নেই। আপনি একদিন ঘুমাবেন, আমি আপনার হাতের ছাপ নিয়ে ভেগে যাব। বেয়াদব ছেলে। নয়ন ফাজলামি করো না, উনি তোমার সম্পর্কে শাশুড়ি হয়। সরি। নয়ন প্লেট নিয়ে ড্রেসিংয়ে চলে গেল। প্লেট ধুয়ে পানি খেয়ে রুমে চলে গেল। নয়ন রুমে গিয়ে খাটে শুয়ে ফোনে গেম খেলতে লাগলো। নেহা নিশা আসলো। নেহা মাঝখানে শুয়ে পড়লো। নয়ন বলল, নিশা রুমে যাও, ঘুমাবো আমরা। আমি এখানে ঘুমাবো, তুই যা অন্য রুমে। নয়ন ওইদিকে একটু যাও। নয়ন খাট থেকে উঠলে নেহা বলল, কি ব্যাপার, তুমি উঠলে কেন? সোফায় ঘুমাবো, কেন? মন চাচ্ছে তাই। ঢং। নয়ন সোফায় শুয়ে পড়লো। নেহা বলে ওঠে, এখানে তো জায়গা আছে, ওখানে কেন শুয়ে পড়লে? এখানে আসো, সোফায় কি ঘুমানো যায় নাকি? সমস্যা নাই, তোমরা ঘুমাও। আম্মু ওইখানে থাকো, আমাকে জড়িয়ে ধরো। নিশা নেহাকে জড়িয়ে ধরে নিজের দিকে নিয়ে শুয়ে থাকলে নেহা বলে, নয়ন আমার এই পাশে শুয়ে পড়ো, ফাজলামি করো না। যুবতী মেয়ের সাথে আমি ঘুমাতে পারবো না। কি বললি? তুই আমার সাথে ঘুমাবি মানে? চুপ কর, তুই ঘুমাতো। মানে কি? আমি তো মাঝখানে আছি নাকি? তুমি উঠে গেলে ঘুমের ঘোরে ওর দিকে হাত বা পা চলে গেল, ব্যাপারটা অনেক খারাপ। ভাবতে গা গলিয়ে যাচ্ছে। না, আমি ওইখানে ঘুমাবো না। এখানে আসো, তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে না, আমি কোলবালিশ দিয়ে ডাকবো, আসো। নেহা বারবার বলে। নয়ন না শুনলে নেহা ধমক মারলে নয়ন ভয় গিয়ে নেহার পাশে শুয়ে পড়লো। নয়ন এক সাইডে শুয়ে থাকলো। নেহা নিশাকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। নিশা বলে ওঠে, ওই সাইডে থাকবি, এইদিকে আসলে তোর খবর আছে। আমার তোর সাথে ঝগড়া করার মুড নাই। মায়ের আদর খাচ্ছিস, খা, আমাকে জ্বালাস না। নিশার ঝগড়া করো না, ভালো লাগছে না। ওকে আম্মু, ভালো মেয়ে হয়ে গেলাম, আর কিচ্ছু বলবো না। কিন্তু তুমি আমার দিকে থেকো, ওর দিকে যাবে না কিন্তু। ঘুমাও। নেহা নিশাকে ঘুম পাড়াতে লাগলো। নয়ন ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। নয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়লো। নয়ন ঘুরে ওর ফোনের স্ক্রিনে লক অপশন থেকে ওর আম্মুর ছবি বের করে দেখতে লাগলো। নয়ন ওর আম্মুর দিকে তাকিয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, আম্মু, তোমার কথা অনেক মনে পড়ছে। তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? আমার তোমাকে ছাড়া থাকতে আমার বড্ড কষ্ট হয়। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে লাগলো। নেহা ফুপিয়ে কান্নার শব্দ পেলে নেহা নিশাকে ভালো করে বালিশে শুয়ে দিয়ে পেছনে ঘুরে তাকালে নয়ন তাড়াতাড়ি ফোন বন্ধ করে চোখ মুছে নিলে নেহা বলল, নিশার কথায় কষ্ট পাইছো নাকি? আমাকে জড়িয়ে ধরতে না পেরে কান্না করছো? নেহার কথা শুনে নয়ন তাকালে। নেহা হাত বাড়িয়ে দিলে। নয়ন নেহার বুকে মুখ লুকিয়ে দিলে। নেহা বুকের সাথে জড়িয়ে ধরে বলল, এখন কি মন শান্ত হয়েছে কি? হুম। অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় দুষ্টু ছেলে। এভাবে কেউ কান্না করে? আর নিশা যাই বলুক, আমি কি একবারও তোমাকে বলেছি আমাকে ধরো না, আমার কাছে থেকো না? না। তাহলে কান্না না করে ঘুমাও, সকালে তো কলেজ আছে তোমাদের।
ওকে তুমি যাও, ঘুমাও। নয়ন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমালো। নেহা নয়নকে বালিশে মাথা দিয়ে শুয়ে দিল। নেহা দুজনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। এই ছেলেটার মাঝে কি আছে? আমি এমন করে ওর মায়া কিভাবে পড়েছি? ওর চোখের পানি আমার কেন খারাপ লাগলো? ওর দুষ্টু আমার কেন ভালো লাগছে? 2 দিনে আমি ওর প্রতি কিসের টান অনুভব করছি। নেহা নয়নের গালে হাত দিয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নিশা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। নেহা নিশাকে বাহুতে নিয়ে গিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন উঠে পড়ল। নয়ন উঠে সোজা অশ্রমে চলে গেল। গোসল করে অজু করে বের হলে নেহা বলল, নামাজ পড়ে শুয়ে পড়ো। তুমি গোসল করে নাও। যাও। নেহা অশ্রমে চলে গেল। নয়ন টুপি মাথায় দিয়ে বের হয়ে গেল। মসজিদে নামাজ পড়তে নেহা গোসল করতে গিয়ে নয়নের স্পর্শ জায়গাগুলোতে হাত বোলাতে লাগলো। নয়নকে কল্পনা করতে লাগলো। নিশার ডাক শুনে নেহা চমকে উঠে বলল। নিশা কি হয়েছে? নেহা হালকা অশ্রমে দরজা খুলে মুখ বের করে বলল, কি হয়েছে? কিছু না। নয়ন কোথায়? মনে হয় মসজিদে গেছে। ও আচ্ছা, কিছু না। নেহা আর কিছু না বলে গোসল করে নিয়ে অজু করে বের হলো। নিশাকে বলল, নিশা যাও, ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়ো। আচ্ছা আম্মু, আসছি। তুমি আগে পড়ো না, তোমার সাথে পড়বো। নিশা ওর রুমে চলে গেল। নেহা নিশার জন্য আর নিজের জন্য জায়নামাজ বিছিয়ে নিল। নেহা খাটে বসে নিশার জন্য অপেক্ষা করতে লাগলো। নিশা আসলেই দুজন নামাজ পড়ে নিল। নয়ন 8টার দিকে বাসায় আসলে নিশা নয়নকে দেখে বলল, এই তুই কি কোচিং করবি? তোর আম্মু যেহেতু সব খরচ দিবে সেহেতু আমার পড়তে কি সমস্যা? কুত্তা, তোর খরচ আমার আম্মু কেন দেবে? নিশা কথায় কথায় গালি কেন দাও তুমি? ভালোভাবে কথা বলো। আম্মু ওই গালি খাওয়ার যোগ্যতা রাখে। শোন, ম্যাম আমাকে বলেছিল তুই যদি পড়োস তাহলে নাকি উনি পড়াবে, তোকে টাকা দিতে হবে না। টাকা দেওয়া লাগবে না কেন? লুচ্চাকে বিয়ে করছো, কত কিছু ফ্রিতে পাওয়ার সুযোগ করে নিয়েছে। মানে কি? ওই ম্যাম তার মেয়ের জামাই বানাতে চায়। কি? ওইখানে পড়া লাগবে না। নয়ন, কোন সাবজেক্ট সেটা আমি পড়াবো। ম্যাথ। ও, আমি পড়াবো, যেতে হবে না। আমি কিন্তু তোমার কাছে পড়বো না, তুমি অল্পতে রেখে গিয়ে যাও। ওকে, তুমি ম্যামের কাছে গিয়ে পড়ো। তুমি বকাঝকা করো নাকি? আমি তোমার কাছে পড়বো না তাহলে? তুই পড়, তোর পড়া উচিত। আম্মুর কাছে বুঝবি মজা। একদম না। তুই যেহেতু বলছিস তার মানে এখানে পড়া যাবে না। ওকে পড়া লাগবে না। স্যার আছে কি? একজন আছে, বাট অনলাইনে ক্লাস করায়। সেখানে করো। আচ্ছা, আমি বের হব, আমার কাজ আছে। এখন হুম। নেহা কথাটা বলে রুমে চলে গেল। নয়ন রুমে চলে গেল। নেহা রুমে ঢুকতে নয়ন পেছন থেকে জড়িয়ে ধরল। নেহা নয়নের হাতের উপরে হাত রেখে বলল, কিছু লাগবে নাকি? হুম। কি লাগবে? আদর। এখন সম্ভব না, একজনের বাসায় যেতে হবে। সেখান থেকে অফিসে যাব, সন্ধ্যের দিকে আসব। কিস তো দিবে তাই না? নয়নের কথা শুনে নেহা পিছনের দিকে ঘুরে কপালে কিস দিয়ে বলল, হয়েছে কি? ওইখানে না তো। নেহা বুঝেও না বোঝার ভান করে দুষ্টুমি করে গালে কিস দিল। নয়ন বলে ওঠে, ধুর, ওইখানে না তো। কোনখানে? ও বুঝেছি, এখানে, তাই না? নেহা দুষ্টুমি করে নয়নের ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নয়ন আগ্রহ নিয়ে নেহার ঠোঁটের দিকে আগাতে গেলে নেহা থুতনিতে কিস করে দিলে। নয়ন রাগে বলল, ধুর, থুতনিতে না, এইখানে দিতে বলছি। নয়নের মুখের ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল। নয়ন নেহার হাসি দেখে নিজেও হেসে বলল, ও তার মানে ইচ্ছে করে আমার সাথে দুষ্টুমি করা হচ্ছে। ওয়েট, দেখাচ্ছি মজা। নয়ন নেহাকে ধরতে যাবে। নেহা ছুটে গেলে নয়ন নেহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে কিস করতে যাবে। সাথে সাথে নিশা এসে গেলে নেহা সরিয়ে দিল। নেহা বলল, নিশা কিছু বলবে? বই নেব। আর কি রে, তুই আম্মুকে ধরছিলি কেন? কানের গোড়ায় বাজাবো। অসময় আসোস কেন সব সময়? কিসের অসময় রে? লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দেবো। নিশা এইভাবে কথা বলতে না করছি না? আম্মু, তুমি বারবার খালি আমাকে বকা দাও কেন? তোমাকে না বললাম যে ওকে কাছে আসতে দেবে না? নিশা। ধমকের সুরে বলে নিশা কিছু না বলে বই ব্যাগ গোছাতে লাগলো। নয় নিজের বইগুলো ব্যাগে গোছাতে লাগলো। নেহা রেডি হতে চলে গেল। রেডি হলে নিশা বলে, আম্মু, আমাকে নামিয়ে দাও। ঠিক আছে। তিনজন নিচে গেল, খাবার নিয়ে নিল। নেহা বের হয়ে গেল। নয়ন রুমে গিয়ে নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। 1 মাস পর নয়ন বলে ওঠে, বউ, বলো। আমার দিকে তাকাও না, খালি ল্যাপটপের দিকে তাকিয়ে থাকো। নয়নের কথা শুনে নেহা নয়নের দিকে তাকিয়ে বলো, আমার ভুল হয়ে গেছে, এখন বলেন কি বলবেন। আজকের দিনটা আমি তোমাকে চাচ্ছি। নিশা ঘুরতে যেতে চাইছে, 3 জন মিলে ঘুরবো। আমার পার্সোনাল সময় লাগবে। 1 মাস ধরে ভয়ে ভয়ে বউয়ের সাথে থাকতে হইছে। নিজের বিয়ে করা বউ, অথচ তার কাছে বেশিক্ষণ থাকার সুযোগ নাই। কাছে পেতে গেলেও ভয় থাকা লাগে।
কখন না চলে আসে। আমার ভালো লাগছে না। আমি আজকে তোমাকে পার্সোনালভাবে সারাদিন চাই। নয়নের কথা শুনে নেহা কিছু বলবে তখনই নিশা এসে বলো, আম্মু, বলো। আমার মাথা ব্যথা করছে অনেক, মাথায় হাত বুলিয়ে দাও না। নিশা কথাটা বলে নেহার কোলে মাথা দিলে নেহা ল্যাপটপ রেখে নিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নয়ন রাগে ওখান থেকে সরে গেল। নয়ন বারান্দায় গিয়ে বসে থাকলো। নিশা বলে ওঠে, আম্মু, খালামণি আসবে। নিশার কথা শুনে নেহা চমকে গেল। নেহা বলে ওঠে, খালামণি আসবে মানে? নানু বলল কবে? আজকে আসবে, আমাকে যেতে না করলো। আমি তোমার সাথে ঘুরতে যাব, রাতে তো দেখা করা যাবে। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে তাই করো। আম্মু, আমি কিন্তু তোমার সাথে ছাড়া কারোর সাথে ঘুমাবো না। আচ্ছা, ঘুমাতে হবে না। আমি শুধু তোমার সাথে ঘুমিয়েই শান্তি পাই, না হলে কারোর সাথে না। আম্মু, আমার না অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুমাও। নেহা কথাটা বলে ওর মাথায় হাত বোলাতে লাগলো। নিশা ঘুমিয়ে গেলে নিশাকে পাশে শুয়ে দিল। নেহা খাট থেকে নেমে বারান্দায় চলে গেল। নেহা পেছন থেকে নয়নকে জড়িয়ে ধরলে নয়ন কিছু বলো না। নয়ন বলে ওঠে, আপনার বাসায় কে যেন আসলো, আপনি নিচে গিয়ে দেখা করে আসেন। নেহা নয়নের কথা শুনে নিচের দিকে তাকাতে কিছু বলার আগে পেছন থেকে কারো কণ্ঠ পেল। নেহা নয়নকে ছেড়ে দিল। নেহা রুমে গিয়ে ওর বোনকে জড়িয়ে ধরল। নয়ন রুমে আসলে দুজনকে এভাবে জড়িয়ে ধরতে দেখে তাকিয়ে দেখতে লাগলো। নেহার বড় বোন নুহা বলে ওঠে, তুই আগে থেকে কেমন শুকিয়ে গেছিস, কাহিনী কি? কি নিয়ে এত টেনশন করিস? নিশা কোথায় রে? শুয়ে আছে। নুহা নিশার কাছে গিয়ে বসলো। নিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নুহা বলে ওঠে, নেহা, আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। এটা সম্ভব না আপু, তোমাকে আগেও বলেছি আমি নিশাকে তোমার সাথে পাঠাবো না, আর নিশা তোমার সাথে যাবে। নেহা, আমি ওর মা, আর আমি ওকে ছাড়া কিভাবে আছি তুই কি বুঝতে পারছস না? তুই তো বিয়ে করছস, এখন বাচ্চা নিয়ে ফেল। একদম মা বলবে না। নিশা জেগে থাকলে আমি তোমাকে ছাড়বো না। যাই হোক, আমি নিয়ে যাব মানে নিয়ে যাব। আমি আর আমার মেয়ের থেকে দূরে থাকতে পারবো না। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। লন্ডন নিয়ে গিয়ে ওকে আমি ভালো কলেজে ভর্তি করে দিব আর আমার কাছে রেখে দিব। তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই। নিশা যদি যেতে চায় নিয়ে যাও, এখন কোনো কথা বলো না। ওকে, বাট তোর স্বামী কই? ওই যে। নুহা পিছনে ঘুরে তাকালো। নয়ন বলে ওঠে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আদনান? আদনানকে ওই আমার হাজবেন্ড নয়ন। নুহা নয়নের কাছে এসে বলো, আদনান, তুমি এখানে কি করো? আর তুমি নেহার হাজবেন্ড কিভাবে হও? নিশা আমার মেয়ে। কি? তোমার মেয়ে মানে? সরি, আমার না মানে আপু, আপনার মেয়ে। আসতে বলো, নিশা জেগে যাবে। হ্যাঁ, যা শুনছো সব সত্যি, বাট তুমি এখানে কিভাবে? আর এইসবই বা কি? উনি আমার স্ত্রী। আমি 1 মাস আগে ওনাকে বিয়ে করছি। উনি আমার সকল দায়িত্ব নিয়েছে। আমি সময় পেলে ওনার সম্পত্তি যা আছে তা নিয়ে চলে যাব। কি আবল তাবল বকছো? ঠিক বললাম। ওইসব রাখো। নেহাকে কিভাবে বিয়ে করলে? নেহা তোমার 10 বছরের বড়। এই বিয়ে কখনোই কেউ মেনে নেবে না। তুমি এমন কাজ কেন করেছো? কারো মেনে নেওয়ায় আমার কিছু যায় আসে না। নিশা এখানে থাকবে, আমার স্ত্রী। ওকে যেহেতু বড় করছে, সেহেতু নিশা এখন থেকে কোথাও যাবে না। এই রুম থেকে চলো। নুহা নয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নেহাও ওদের পিছন পিছন যেতে লাগলো। নুহা নিচে নিয়ে গেলে নুহা ওর আম্মুকে বলো, আম্মু, এই ছেলের সাথে সত্যি নেহার বিয়ে হয়েছে? হ্যাঁ। নুহা কথাটা শুনে ঠাস করে সোফায় বসে পড়লো। নুহা নয়নের দিকে তাকিয়ে বলো, আচ্ছা আদনান, তোমার সমস্যা কি? আমার বোন বা আমরা কেউ তোমার কোনো ক্ষতি করছি যে তুমি আমার ফ্যামিলিকে বিপদে ফেলছো? ওই কেন বিপদে ফেলবে? তুই জানো সই কি? জানি, আমি বস্তিতে থাকি। আর আপনি মুখ বন্ধ রাখেন, অতিরিক্ত কথা বলেন না। আমি ওনাকে ভালোবাসি, বিয়ে করছি। নিশা আমার ওনার মেয়ে হয়ে সারা জীবন থাকবে। আপনি আর নিশাকে নিজের মেয়ে পরিচয় দিতে আসবেন না। আমার বউয়ের চোখে যদি আপনার জন্য 1 ফোঁটা পানি বের হয়, আপনি ভালো করে জানেন কি হবে। আমি মুখে বলার থেকে কাজ করে দেখাতে বেশি পছন্দ করি। আমি তোমার আপুকে জানিয়ে দিব। আমি ওকে এখনই কল দেব। নিজের ভালো চাইলে চুপ থাকেন। এইসব কি হচ্ছে? তোমার বোনকে
আর তুমি আপুর সাথে এত কঠোরভাবে কথা কেন বলছো? নিশাকে নিয়ে আমি তোমার সাথে তখন যা বলছি তার জন্য সরি। নিশা আমাদের সাথে থাকবে আর সব সময়। আমি ওকে আমার মেয়ে হিসেবে মেনে নিলাম। কি হঠাৎ করে কি হইলো? ওর প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছ? তুমি খুশি তো আমি খুশি। আর আপনি? নয়ন চুপ থাকার ইশারা করে চলে গেল। নেহা নুহার দিকে তাকিয়ে বলল, তুই আদনান বলছিস কেন? আর নয়নকে তুই কিভাবে চিনিস? নুহা কিছু বলবেই তখনই নিশা বলে ওঠে। আম্মু, নিশার ডাক শুনে দুজন উত্তর দিলে নিশা বলে ওঠে, খালামণি ভালো আছেন? তুমি ভালো আছো? জি আম্মু। নয়ন কোথায়? নয়নকে নাম ধরে ডাকছো কেন? নয়নকে চাচা বা মামা বলবে। ওই আমার ক্লাসমেট, ওকে আমি কোন দুঃখে মামা চাচা বলবো? তোমার ক্লাসমেট ওই? আম্মু, রেডি হও। আর নয়ন যাবে না নাকি? তুই উঠছস? রেডি হয়ে নে, বের হতে হবে তো নাকি? আচ্ছা তুই রেডি হ। আর তুমি আবার এখানে থাকবে নাকি রেডি হবে? হ্যাঁ যাব। কোথায় যাবি তোরা? ঘুরতে যাব দুজনকে নিয়ে। আমিও যাব তাহলে। আচ্ছা রেডি হ তাহলে। নয়ন নেহা চলে গেল। চারজন রেডি হয়ে বের হলো। নয়ন নিশা নেহার দিকে তাকালে নেহা নিশাকে বাহুতে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন হয়ে যেতে চাইছে, আমি কি না করতে পারবো বলো? তোমার বোনকে আমার সহ্য হয় না। এমন কেন বলো, বুঝি না। আমার বোন কি করেছে তোমাকে শুনি? আমাকে সব সময় তোমার বিরুদ্ধে কথা বলে। আমার এই জন্য ওনাকে একদম সহ্য হয় না। চুপ করো। এই নিশা, আমরা যেখানে ঘুরতে যেতাম ওইখানে যাবি নাকি? তোমরা দুইজন আবার কোথায় যে ঘুরতে যেতে? খালামণি, আপনি একটু চুপ করে থাকেন তো। আমিও সেইটাই ভাবছিলাম, 1 বছর ধরে যাওয়া হয় না। তোর সাথে ঝামেলা হওয়ার পর থেকে আমি আর ওইদিকে যাইনি। আচ্ছা একটা কথা বলো তো, দুজন একে অপরকে দেখতে পারো না কেন? আর কি এমন হয়েছিল তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল? আজকে আমি শুনতে চাই। শুনতে হবে? হুম। ওই আমার বেস্ট ফ্রেন্ড হয়। ওই তিথিকে গুরুত্ব দিত বেশি। ওই সব সময় ওর কথা শুনতো। আমি যে ওর বেস্ট ফ্রেন্ড, ওইটার ভিতরে ওর কোনো খেয়াল থাকতো না। আমার থেকে ওনারা বেশি গুরুত্ব পেত। আমি একবার ওকে বলেছিলাম, আমার এইসব ভালো লাগে না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার হয়ে থাকবি। কিন্তু ওই শুনতো না। আমার সাথে অনেক তর্ক লেগে যায়। ওই এক পর্যায়ে আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে আমিও মেরেছিলাম। তারপর থেকে আর ওর সাথে আমি কথা বলিনি, যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছিলাম। এই তোমাদের শুধু বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নাকি অন্য কোনো সম্পর্ক ছিল? এই জন্য আপনার উপরে রাগ ওঠে। আমরা জাস্ট বেস্ট ফ্রেন্ড ছিলাম। ওর গার্লফ্রেন্ড ছিল, আমি ওদের প্রেমে হেল্প করতাম। কি তোমার গার্লফ্রেন্ডও ছিল? ইয়ে মানে, বউ রেগে যাও না, আমি বলছি। আর নিশা তুই আমারে ভুল বুঝছস। এখন তো দেখি না বুঝে আমার সাথে ঝামেলা করছস। তিথির সাথে আমি মিল দিতাম কারণ আমার আর তোর হোমওয়ার্ক ওকে দিয়ে করতাম। ওর সাথে যদি মিল না দিতাম ওই কখনোই করতো না। ওই আমাকে লাইক করতো, বাট তুই তো জানোস আমি অন্য কাউকে লাভ করতাম। যে যেমন আমাকে লাইক করতো আমি সুযোগ কাজে লাগাতাম। তাহলে তুই আমাকে ইগনোর কেন করতি? লাস্টের তোর একটা কারণে ইগনোর করছিলাম। তুই সবাইকে বলে দিয়েছিলি আমার গার্লফ্রেন্ড আছে, আরও নানা কথা বলছিলি, যার জন্য রাগ হয়েছিল, তাই ওই রকম করছি। আমি কিছু বলি নাই, সাফিয়া শুনেছিল, ওই বলেছে। তোর গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করতে এসেছিল, বটগাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখনই সাফিয়া শোনে। আর সাফিয়ার বাচ্চা বলছিল সব তুই বলছিস। তুই জানোস না আমাদের ফ্রেন্ডশিপের ভিতরে ওই সবসময় ঝামেলা বাঁধানোর চেষ্টা করতো। তুই সেইটা শুনে আমাকে ভুল বুঝলি? আমাকে এই বিশ্বাস তোর? বিশ্বাস না কেন করব? তুই ছাড়া আমার সিক্রেট কথা কেউ জানে নাকি? তোর ফ্যামিলির ব্যাপার কোনো দিন আমায় বলস নাই। তুই এতে মেয়েটাই আমি জানতাম। তুই কোনোদিন জিজ্ঞেস করস নাই, তাই আমি বলি নাই। এতিম, তার জন্য ফ্যামিলির কথা তুলে কষ্ট দিতে চাইনি। ব্যাস অনেক হয়েছে। এখন দুজনের ভুল বুঝাবুঝি আছে নাকি খতম হইল? হয় নাই। কুত্তা, তুই আমার আম্মুকে কেন বিয়ে করলি? তুই আমাকে মাঝে মাঝে মেয়ের পরিচয় দিতি, তার মানে আগে থেকে তুই চিনতি আমার আম্মুকে, আর আমাকে এই জন্য মেয়ে বলতি? ধুর না, আমি সত্যি জানতাম না এইটা তোর আম্মু। তোকে তো আমি মেয়ে বলতাম মজা করে। তোর আম্মুকে আমি অনেক আগে থেকে ফলো করতাম। আমরা যে ফুটবল খেলতাম তোর আম্মু মাঝে মাঝে আসতো তার ফ্রেন্ডদের সাথে। আমি প্রথম দেখাতে ক্রাশ খেয়েছিলাম। তোর আম্মু যে হট দেখতে, আমি ওনাকে শুধু দেখে যেতাম। একদিন প্রপোজ করছিলাম। কি, তুই আম্মুকে প্রপোজ করেছিলি? ইয়ে মানে, আচ্ছা
তোর 17 আগস্টের কথা মনে আছে? আমার চোখ লাল ছিল, মন খারাপ করে বসেছিলাম। কাকে যেন প্রপোজ করেছিলি, সেই তোকে থাপ্পড় মেরেছিল আর ফ্রেন্ডদের সাথে নাকি অপমান করেছিল। এই ওয়েট ওয়েট ওয়েট, তার মানে তুই কুত্তা আমার আম্মুকে প্রপোজ করেছিলি? নিশার কথা শুনে নয়ন দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে তাড়াতাড়ি করে সামনের সিটে চলে গেলে নেহা বলল, ওই ব্যথা পেতে না। কুত্তা, তুই আমার আম্মুকে নিয়ে, তোকে আমি খুন করে ফেলবো। নিশা মারতে যাবে, নেহা ধরে বলল, আরে কি করছো? পড়ে যাবে তো। তুই আমাকে মারতে আসছস, আমার সাথে তুইও কত কিছু বলছিস মনে আছে? আমাকে একা কেন দোষ দিস? কুত্তা, আমি না জেনে তোর সাথে সাই দিয়ে বকাঝকা করছি। ছি কুত্তা, তোর জন্য আমি আমার আম্মুকে। আমাকে নিয়ে কি বলছো তোমরা? কিছু না আম্মু, আই এম সরি। আমি না জেনে তোমাকে অনেক কথা বলেছিলাম। বেস্ট ফ্রেন্ড কষ্ট পেয়েছে, তাই আমি না জেনে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিলাম। আচ্ছা বাদ দাও, এইটা নিয়ে এত অনুতপ্ত হতে হবে না। নয়ন হাসতে লাগলো। নিশা পা দিয়ে লাথি মারলো, সাথে সাথে গাড়ি থেমে গেলে নয়ন সামলাতে না পেরে সামনে ধাক্কা খেয়ে সামনের কাজ ভেঙে বের হয়ে গেল। সবাই জোরে চিৎকার দিল। নয়ন সামনে গাড়ির সাথে ধাক্কা খেলো। সবাই যেন থমকে গেল। মানুষের ভিড় ঘিরে গেলে তিনজন বের হতে হতে নয়নকে নিয়ে গাড়ি করে চলে গেল। তিনজন ভিড়ের ভেতরে ঠেলে ভেতরে গেলে দেখে নয়ন নাই 3 বছর পর। আমি আপনাকে আমার বাবা হিসাবে মানি না, আপনাকে না, আপনার ওয়াইফকে। আমি আপনাদের দুইজনকে ঘৃণা করি। নিশা, শান্ত হও আম্মু। ওদের তোমার মা বাবা হিসেবে মানতে হবে না। তুমি তো আমাদের সাথেও কি রাগ করে থাকবে? আমরা কি জানতাম যে তুমি আছো? আমাদের তো ওরা কখনোই জানাই নাই যে আমাদের একটা রাজকন্যা আছে। জানেন না, ভালো কথা। আমাকে এইভাবে তুলে কেন নিয়ে আসলেন? আপনারা নিজেদের কি ভাবেন? আপনারা বড়লোক দেখে কি যা মন চাইবে তাই করবেন নাকি? নিশা, তোমার কোনো ধারণা কাদের সাথে কথা বলছো? আমার কোনো ধারণা দরকার নেই। আপনার ফ্যামিলি আপনাকে মেনে নিয়েছে। আপনি এখানে থেকে যান, আমাকে এখানে কোনো সম্পর্কে জড়াবেন না। আমাকে বাসায় যেতে হবে আম্মু, আমার জন্য টেনশন করছে হয়তো। বাসায় গিয়ে আম্মুকে নিয়ে হসপিটালে যেতে হবে। তোমার আম্মুকে? আমার ছোট বোন যে ওকে বড় করেছে। নিশা শুনো, আমি তোমার আম্মুকে নিয়ে আসবো এখানে। তুমি তোমার আম্মু নুহা এখানে থাকবে। আমাদের বাড়ি নাই নাকি যে আপনার বাসায় এসে থাকা লাগবে? ভাইয়া, তুমি চুপ করো, আমি নিশার সাথে কথা বলছি। নিশা, এখানে বসো, শোনো আমার কথা। ফুপির কথা একটু শোনো মনোযোগ দিয়ে। নিশাকে আতিয়া শান্তভাবে বসিয়ে দিয়ে হাত ধরে বলল, শোনো রাফি, নুহা ভুল করছে। আমি মানছি ওরা এই কাজটা ঠিক করে নাই। রাফি নুহা একে অপরকে ভালোবাসতো, এটা আমরা জানতাম না। তোমার আম্মু আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। ওদের মাঝে কখন প্রেম হয়েছে আমি কিছুই জানতাম না। এমনকি ওদের ব্রেকআপ কবে হয়েছে তাও জানি না। ওদের মাঝে কি হয়েছিল কিছুই জানি না। শোনো, ওদের মাঝে কি হয়েছিল কি হয়েছে ওদের নিয়ে কোনো কথাই আমি তুলব না। আমার নিজেরই রাগ হয়েছিল যে নিজের সন্তানকে তারা পরিচয় দেয় নাই। তারা একে অপরের আলাদা থাকবে, বিয়ে ছাড়া সন্তান জন্ম দিয়েছে। আমি তো ধরতে গেলে একটাই চারজ সন্তান। নিশা, চুপ, আমার নাম আপনি মুখে নেবেন না। আপনাদের দুইজনকে দেখে ঘৃণা হচ্ছে। শোনেন, আপনাদের বাবা মা হিসাবে আমি কোনো দিনও মানব না। আমার মা আমার নেহা রহমান, বাবাও সেই। আমার দুনিয়া সেই, আর দুনিয়াও আমি। আপনারা বিয়ে করে বাচ্চা জন্ম দেন গা, আমার সাথে কোনো সম্পর্ক করতে আসবেন না। দাদু ভাই, তোমার রাগ হওয়া স্বাভাবিক। ভুলটা আমার। আমি আমার সন্তানকে মানুষ বানাতে পারি নাই। তুমি ওদের সাথে সম্পর্ক না রাখলে আমাদের সাথে কি সম্পর্ক তুমি রাখবে না? আমি কারোর সাথে সম্পর্ক রাখবো না। আপনাদের কাউকে আমার লাগবে না। নিশা রেগে কথাগুলো বলে। নুহা রেগে নিশার গালে থাপ্পড় মারলো। নিশা ছিটকে পড়ে যেতে নিবে, সাথে সাথে কেউ নিশাকে ধরে ফেলো। নুহা রেগে বলে, তোর মা এই শিক্ষা দিয়েছে বড়দের সাথে ভালো ব্যবহার করতে পারোস না? ভাবি, নুহা আতিয়ার কথা শুনে ভয় পেয়ে গেল। নিশাকে তুলে দাঁড় করালে নিশা লোকটার চেহারা দেখতে নিশা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপু, তুই তো আমার আব্বু। তুই সবাইকে বলে দে তুই আমার আব্বু হোস। এই মেয়ে এসব কি বলো? আমি তোমার আব্বু কিভাবে হব? নয়ন নিশাকে সরিয়ে দিল। নিশা কান্না করতে করতে বলে, তুই আমার আব্বু হোস, আমি তোকে আমার আব্বু হিসেবে মেনে নিয়েছি। আপু, এই মেয়েকে মাথা নষ্ট নাকি? আমাকে বলে আব্বু? ওই তোর ভাতিজি। মানে? নয়ন, তুই আমাকে এই মেয়ে বলছি। তুই ওয়েট, তুই 3 বছর ধরে কোথায় ছিলি? নয়ন, তুমি বেঁচে আছো?
আপনি কে? আমি কে চেনো না? নয়ন, তুই কি নাটক শুরু করছিস? আমাদের চেনুস না? শোন নয়ন, নাটক করিস না, শোন আমার কথা। নিশা নয়নের মুখে হাত দিয়ে নিজের সামনে নিয়ে বলল, শোন, আমি আর তোর সাথে কোনো ঝামেলা করব না। আমি তোকে নিজের আপু হিসেবে মেনে নিয়েছি। তুই আমার সাথে চল। আম্মুর অবস্থা ভালো না, আম্মু অনেক অসুস্থ। আমাকে নিয়ে চল, আমি বাসায় যাব। আম্মু তোকে দেখলে ভালো হয়ে যাবে, দেখিস। নয়ন নিশার হাত ধরে সরিয়ে দিয়ে বলল, এই পাগল ছাগল কই থেকে নিয়ে এসেছো? কি উল্টাপাল্টা কথা বলে? আদনান, ওই কিন্তু আমার মেয়ে, সাবধানে কথা বল। কি তোমার মেয়ে মানে? তুমি তো বিয়ে করো নাই, তোমার আবার মেয়ে কই থেকে আসলো? আমি তোর আর নেহার মেয়ে, আর কারও না। নয়ন, আমাকে এখান থেকে নিয়ে চল। ওরা আমাকে এখানে তুলে এনেছে। ধ্যাত, কি আবল তাবল বলো? আমি তো বিয়ে করি নাই, আমার মেয়ে আসবে কই থেকে? নিশা, তুমি নয়নকে চেনো? গাধার বাচ্চা, তুই কিন্তু বেশি বেশি করছিস। গাধা, আমার সাথে চল। নিশা, ও তোমার চাচ্চু হয়, ওর সাথে তুমি করে কথা বলো। চাচ্চু মানে? এই মেয়ে কার কি বুঝলাম না ভাইয়া। তুই পালক নিয়েছো নাকি? ভাইয়া, গার্লফ্রেন্ড এটা, আর ওনাদের দুজনের সন্তান নিশা। এত বড় মেয়ে আর এত বছরের তো কিছু বললো না? দুজন নিজেদের কেরিয়ারের জন্য মেয়েকে আড়াল করেছিল। মেয়ের পরিচয় দেয় নাই, ফেলে দিতে চেয়েছিল। তখন ভাবি ছোট বোন নিশাকে বড় করেছে। ও আচ্ছা, ভালো, খুব ভালো। এদের নোংরামি দেখে আমি ক্লান্ত। এই, তুই এই বাড়ির ছেলে? আমি তোমার চাচ্চু হই, তুমি করে বলো। তুই কেন বলো? তুই আমাকে চিনিস না, সত্যি নাকি? আমি তোমাকে চিনবো? আগে কখনো দেখছি তোমায়? আর তার থেকে বড় কথা, আমি তো দেশের বাহিরে ছিলাম। তুই 3 বছর ধরে নিখোঁজ। কি বলো? আমি তো 3 বছর ধরে লন্ডনে ছিলাম, 5 দিন আগে এসেছি। লুচ্চা, তুই আসলে কাউকে ফাঁসিয়েছিস। তুই এই ফ্যামিলি কার জন্য এখানে স্থান পেলি? নিশা, এভাবে কথা বলো না। নয়ন, রাগ করিস না, তুই রুমে যা। ফুপি, ওই আমাকে অনেক ভালো করে চেনে। ওয়েট, দেখাচ্ছি। নিশা ওর ফোন বের করে নয়ন আর ওর সাথে কর ছবিগুলো সবাইকে দেখাতে লাগলো। সাথে নেহা, নিশা, নয়ন তিনজনের পিক দেখে নয়ন অবাক হয়ে বলল, এইটা কিভাবে সম্ভব? আর উনিকে, ওনার কোলে আমি এভাবে মাথা দিয়ে আছি, আবার দুইজন ওনাকে কিস করছি। এইসব কি? এখন নাটক করবি? আম্মু যে আমাদের বলল আমাদের 3 জনের একসাথে কোনো ছবি নাই, তাই 3 জন বারান্দায় উঠলাম। কিন্তু তুই কুত্তা, আমাকে রাগানোর জন্য আম্মুর সাথে এমন করে পেয়ে উঠলি। এখন ভুলে গেছোস? নিশার কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। নয়ন কিছু বলবে, আতিয়া বলে, নয়ন, তুই রুমে গিয়ে মেডিসিন খেয়ে নে, এসব পরে ভাব। এইসব পিক কিভাবে? এই, তুমি এখন থেকে যাবে না, আমার প্রশ্ন উত্তর দিবে। আমি মেডিসিন খেয়ে এসেছি। নয়ন চলে গেল। আতিয়া নয়নের আম্মু ছবিগুলো দেখতে লাগলো। দুইজন যেন থমকে গেল। আম্মু বলে উঠল, নিশা, এইগুলো কি? এই মেয়েটার সাথে নয়নের কি সম্পর্ক? আর তুমি ওকে আব্বু কেন বলছিলে? নয়ন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা একসাথে পড়াশোনা করতাম। ওর সাথে আমার কিছু ঝামেলা হলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। নিশা এক এক করে সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর সবাই যেন থ হয়ে বসে পড়ল। নয়নের আম্মু বলে ওঠে, তার মানে নয়নের স্বপ্নে আসা মেয়েটা আর কেউ না, ওর ওয়াইফ। মাঝে মাঝে নয়ন অসুস্থ হয়ে যেত, কল্পনায় ও যা দেখতো সেইগুলো নিশা আর ওর ওয়াইফকে দেখতো। কি আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে? তার মানে আমি যাদের নিয়ে স্বপ্ন দেখতাম তারা নিশা আর আমার ওয়াইফ? নয়ন, তুইও আমাদের না জানিয়ে বিয়ে করছস। আমরা মা বাবা হয়ে ব্যর্থ। 2 সন্তান নিজেদের মন খুশি কাজ করে গেছে, একজন সন্তানকে অস্বীকার করছে, আর একজন না জানিয়ে বিয়ে করে নিয়েছে। বাহ, কাদের আমি জন্ম দিয়েছি। আমার কোনো কিছু কেন মনে পড়ছে না? কারণ তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বাড়ির সামনে এসে পড়েছিলি। আমি পরে হসপিটালে নিয়ে যাই, তোর অবস্থা খারাপ ছিল দেখে পরে সোজা দেশে বাহিরে নিয়ে গিয়েছিল। তুই অতীতের সব ভুলে গেছস। কি? আমি সব ভুলে গেছি? কি নয়ন, তুই আমাদেরও ভুলে গেছিস? এই নয়ন, তুই আম্মুকে অন্তত ভুলে যেতে পারিস না? নয়ন, তোর পায়ে পড়ি, তুই আমার সাথে চল। আম্মুর অবস্থা ভালো না, তুই জানোস? আমার একটা ভাই হয়েছিল, তুই না বলেছিলি আমাকে তোর বাচ্চার বোন বানিয়ে দিবি? তোর কথা ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে আমার আম্মুর লাইফটা এলোমেলো হয়ে গেল। তুই জানোস, তোকে হারিয়ে আম্মু পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, অনেক অসুস্থ হয়ে গেছিল।
কয়েক মাস পর জানতে পারে আম্মু মা হতে যাচ্ছে। আমি নিজে আম্মুকে সামলিয়েছি, কিন্তু ভাগ্য এত খারাপ, আমার ভাইটাও তোর মতো করে আমাদের ছেড়ে চলে গেল। না তুই আসোস, আর না আমার ভাইটা। দুইজনকে হারিয়ে আমার আম্মু আজ হাসতে ভুলে গেছে। রাত শেষ হয় তার চোখের পানি দিয়ে, আর দিন শুরু হয় তার রক্তাক্ত হাত দিয়ে। নিশা কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবার চোখে পানি চলে আসলে নয়ন এসে নিশাকে ধরে বলো, রক্তাক্ত হাত দিয়ে মানে? কষ্ট সহ্য করতে না পেরে হাতে চাকু দিয়ে আঘাত করতো। বাসায় না ব্লাড না চাকু আছে, সব কিছু আম্মুর সামনে থেকে লুকিয়ে রাখা হয়েছে। আম্মুকে সব সময় পাহারা দেওয়া লাগে, আত্মহত্যারও চেষ্টা করে। নিশা আর কিছু বলতে যাবে তখনই ওর ফোন বেজে উঠলো। নিশা কল রিসিভ করতে ওই পাশ থেকে নেহার আম্মু বলো, নিশা তুই কোথায়? নেহা পাগলামি করতেছে, তুই তাড়াতাড়ি আয়, আমরা সামলাতে পারছি না, ওই ভয় পাচ্ছে তোকে নিয়ে। নিশা কিছু বলতে যাবে তখনই নয়নের আম্মু ফোন ধরে বলো, আপনার বাসায় একটা গাড়ি চাবি, ওইটাতে চলে আসেন আপনারা। আপনি? নিশা, নুহা কোথায়? আম্মু চলে আসো। নয়নের আম্মু গাড়ি পাঠিয়ে দিলে নয়ন নিশাকে বলো, আমাকে বলো তো আমি আগে কেমন ছিলাম, আমি তার সাথে কেমন ব্যবহার করতাম? নিশা সবকিছু খুলে বলতে লাগলো। নয়ন সবকিছু মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সাথে সবাই নয়নের সবকিছু শুনে নিশার কিছু বলতে যাবে পেছন থেকে কারো ডাক শুনে নিশা তাকালো। নেহা দৌড়ে এসে নিশাকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো আর বলল, তুমি এখানে কি করছো? তোমাকে ধরে নিয়ে এসেছে, তুমি ঠিক আছো তো? আম্মু আমি ঠিক আছি, আমাকে ধরে এনেছে। কে তোমাকে বলেছে? তোমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলল তোমাকে আর নুহা আপুকে কেউ ধরে নিয়ে গেছে কালো গাড়িতে করে। তুমি ঠিক আছো? আপু ঠিক আছে তো? আম্মু আমি ঠিক আছি। আম্মু তোমাকে সারপ্রাইজ দেব, সেই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। আম্মু এদিকে তাকাও। নেহাকে বাম পাশের দিকে তাকাতে বলি নেহা তাকাতে থমকে গেল। নেহা নয়নকে দেখে কথা হারিয়ে ফেল। নেহা পাথরের মতো পড়ে যেতে নিবে, নয়ন তাড়াতাড়ি করে ধরে ফেল। নেহাকে ধরতে নেহা হাওয়া করে কান্না করতে লাগলো। নয়নের সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নেহা নয়নকে জড়িয়ে ধরে বলো, আমাকে তুমি ছেড়ে কোথায় গিয়েছিলে? তুমি আমার সাথে এমন কেন করলে? আমি তোমাকে কি খুব কষ্ট দিয়ে ফেলেছি যে তুমি আমাকে রেখে চলে গেলে? তুমি কেন আমার সাথে এমন করলে? আই এম সরি বউ। তুমি আমার সাথে কথা বলো না, তোমার সাথে আমি কোনো কথা বলবো না। তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসলে 3 বছর আমাকে রেখে থাকতে পারতে না। তুমি সব মিথ্যা বলছো। নেহা নয়নকে ধাক্কা দিলে নয়ন ছিটকে সোফার কানির সাথে লেগে বাড়ি খেল। কেউ ধরতে যাবে সাথে সাথে দৌড়ে নেহা ধরে ওর কপালে হাত দিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলো, সরি, আমি বুঝতে পারিনি তুমি ব্যথা পাবে। নেহা কথাগুলো বলে সারা মুখে চুমু দিতে লাগলো আর বারবার সরি বলতে লাগলো। নয়নের মাথার ভেতরে ব্যথা শুরু হতে লাগলো। নয়নের চোখের সামনে সবকিছু কেমন একটা ঝাপসা হয়ে যেতে লাগলো। নয়ন মাথা চেপে ধরে চিৎকার দিয়ে উঠলে নেহা বলে ওঠে, নয়ন কি হলো তোমার? নয়ন কি হলো? নয়ন অজ্ঞান হয়ে গেলে আতিয়া রাফি নয়নের আব্বু দৌড়ে এসে ধরে নিয়ে যেতে লাগলো। নেহা ওদের পেছন পেছন যেতে লাগলো। সবাই ওদের সাথে যেতে লাগলো। নয়নদের পার্সোনাল ডাক্তার নয়নকে দেখতে লাগলো। নেহা নয়নের হাত ধরে বসে থেকে বলো, নয়ন ওঠো না, কি হলো তোমার? আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে মারো, বকা দাও, তাও তুমি চুপ করে থেকো না। তুমি কথা বলো না নয়ন। নেহা ডাকতে লাগলো আর কান্না করতে লাগলো। নয়নের আম্মু ডানের দিকে বসে থেকে নয়নের মাথায় হাত বোলাতে লাগলো আর ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নয়ন নেহা বলে চিৎকার দিয়ে উঠলো। নেহা দাঁড়িয়ে নয়নের বুকে জড়িয়ে নিয়ে বলল, নয়ন শান্ত হও। নেহা কণ্ঠ শুনে নয়ন নেহার দিকে তাকিয়ে ওর 2 হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, নেহা তোমাকে কেমন যেন লাগছে। নেহা তুমি ঠিক আছো কি? আমি তো ঠিক আছি। সরি, আমি রাগের মাথায় তোমাকে ধাক্কা দিয়েছি। আমি তোমাকে ব্যথা দিতে চাই নাই, আমাকে ক্ষমা করে দাও। নয়নের মাথা ব্যথা করতে লাগলো। নয়ন বলতে লাগলো, আমার মাথা অনেক ব্যথা করছে, বাট তুমি আমাকে কখন ধাক্কা দিলে? নুহা আপু তো গাড়ি থামাতে গিয়ে আমি ধাক্কা খেয়ে কাঁচ ভেঙে পড়ে গেছিলাম, বাট আমি কোথায়? নয়ন কথাটা বলে ডানে তাকাতে নয়ন লাফ দিয়ে উঠলো। নয়ন খাট থেকে নামতে নয়নের আম্মুর দিকে তাকিয়ে পাশে আতিয়া রাফিকে দেখে ভয় পেয়ে গেল। নয়ন বলে ওঠে, তোমরা এখানে কি? আর এই কি আমি এখানে? এটা তো আমার রুম। নয়নের কথা শুনে নেহা চারদিকে তাকাতে নিজেও অবাক হয়ে গেল। নয়ন তাড়াতাড়ি করে বলে উঠলো, সরি ম্যাম, আমি তো আপনাদের খেয়াল করি নাই। আরে সরি কেন বলছো? কুল, শান্ত হও। আমি এখানে কিভাবে আসলাম? তুমি তো এখানে ছিলে, আমাদের তো নিয়ে আসা হয়েছে, বাট আমি তো নেশার টেনশনে খেয়াল করি নাই কোথায় আসলাম। আমার সামনে এত বড় বড় মানুষ, আমি তো যেন স্বপ্ন দেখছি। কিছু তো বুঝতে পারছি না। আমি বলছি তুই একটা জিনিস,
4 ঘন্টা আগে আমাদের চেনস নাই, এখন আবার আগের কথা ভুলে গেছোস? তোর দেখে মারাত্মক লেভেলের রোগ হয়েছে। চুপ করো, আমি আবার তোদের কেন চিনব না? কুত্তা, দেখ, এইটা 2026 সাল। তুই 3 বছর আমাদের থেকে নিখোঁজ ছিলি। তোর বোন তোকে সেই দিন নিয়ে গেছিল, আমরা তোকে পাইনি। আজ 3 বছর পর তোকে আমি এখানে পাই। নিশা সব কিছু খুলে বলে। নয়নের মাথায় ঝাপড় মেরে বলল, কুত্তা, তোর কারণে এত এক্সপ্লেন করতে করতে আমার মুখ তিতা হয়ে গেছে। নিশা, ও তোমার চাচ্চু হয়? সরি ফুপি, পুরনো অভ্যাস পাল্টানোর জন্য সময় লাগবে। হি হি, আম্মু আপু তোমরা দুইজন কি আমার উপরে রাগ করে আছো? নয়নের কথা শুনে আতিয়া তাকাতে নয়ন ভয় পেয়ে কিছুটা দূরে গিয়ে বলল, দেখো, আমার উপরে যদি রাগ দেখাও বা মারো, তাহলে কিন্তু আমি আমার বউ নিয়ে চলে যাব। আমি ওকে ভালোবাসি, তাই বিয়ে করছি। আমার কাউকে বলার প্রয়োজন মনে করি নাই, তাই আমি কাউকে কিছু বলি নাই। বাহ, কত সুন্দর কথা। আমি সত্যি তোদের মতো 2টা সন্তানকে জন্ম দিয়ে গর্বিত হচ্ছি। তোদের যে বাবা মা নাই তা তো বোঝা হয়ে গেছে। তোদের আর কি বলবো? যার যেটা মনে চায় তাই কর, আমার আর কিচ্ছু বলার নাই। নয়ন, ওনারা তোমার বাবা মা আর তুমি এই বাড়ির ছেলে। সরি, আমি তোমাকে... নয়ন আর কিছু বলার আগে নেহা রেগে সজোরে থাপ্পড় মারল। সবাই স্তব্ধ হয়ে গেল। নয়ন কিছু বলবে, নেহা বলে ওঠে, ব্যাস, কোনো কথা আমাকে বলো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নিশা, আব্বু আম্মু, চলো। নেহা, নয়নের কথা শুনে নেহা চিৎকার দিয়ে বলল, খবরদার, মিথ্যাবাদীর মুখে আমি আমার নাম শুনতে চাই না। যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সংসার টিকবে না কখনোই। তুমি আর কোনো দিন আমার সাথে ঝগড়া করো না। আমি কোনো মিথ্যাবাদীকে দেখতে চাই না। নিশার আম্মু প্লিজ আমার কথা শোনো। চুপ নিশা, চলো আমার সাথে। নেহা যেতে নেবে নিশার হাত ধরে, তখনই আতিয়া হাত ধরে বলল, দেখো, আমার ভাই তোমাকে মিথ্যা বলে বিয়ে করেছে। আমার 2 ভাই বাটপার, মিথ্যাবাদী, সেটা বুঝলাম, বাট তোমরা এখান থেকে যেতে পারবে না। ম্যাম, ওর হাত ছাড়েন। আমি কোনো মিথ্যাবাদীর সামনে থাকবো না। নিশার হাত ছাড়েন। নেহা দেখো, আমার ভাই তোমাকে মিথ্যে বলে অন্যায় করছে, বাট দেখো এখানে রেগে চলে যাও না। আমার মেয়েকে নিয়ে এখানে থেকে যাও। আপনার মেয়ে মানে? নিশা আমার আর রাফির মেয়ে। নিশার বাবা রাফি। কি? উনি নিশার বাবা? আম্মু চলো এখান থেকে। ওরা 2 ভাই একটা একটা মিথ্যেবাদী, বেঈমান। ছি, আমার রক্তের উপরে ঘৃণ্য হচ্ছে। ওনাদের মতো জঘন্য মানুষের রক্ত আমার শরীরে রয়েছে। নিশা এমনিতে উনি রেগে আছে, তুই উল্টারও তার রাগ বাড়িয়ে দিস না রে। চুপ কর, তুই কোনো কথা বলিস না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আমাকে এত কিছু বলেছ, বাট তোর সম্পর্কে কোনো কথা বলিসনি। তুমি এই বাড়ির ছেলে হয়ে সবাইকে বুঝাইছ তুই এতিম। তোর মতো ছেলের সাথে আমার আম্মুকে আমি মোটেও রাখবো না। আম্মু সব সহ্য করতে পারে, কিন্তু কোনো মিথ্যাবাদীকে সে পছন্দ করে না। আম্মু, আমার সাথে চলো, এখানে থাকা লাগবে না। আমি নিজেও এখানে থাকবো না। নিশা নেহার হাত ধরে নিয়ে যেতে লাগলে নয়ন দৌড়ে গিয়ে নেহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলে নয়নের আম্মু আব্বু নেহার বাবা মা চলে গেল। সবাই সাথে চলে গেলে নিশার হাত ধরে আতিয়ে টান দিয়ে নিয়ে গেল। নয়ন, আমাকে ছাড়ো। নয়ন, আমাকে ছাড়ো বলছি। বউ শান্ত হও, আমার কথা শুনবে প্লিজ? মিথ্যাবাদীর কথা আমি শুনবো না। আচ্ছা, মিথ্যাবাদী নয়নের কথা শোনা লাগবে না, আমার কথা শোনো। আমি আমার ফ্যামিলিকে দেখতে পারতাম না। ছোট থেকে আমার ফ্যামিলির কিছু মানুষের সাথে আমার পড়তো না, আমার সাথে সবসময় ঝগড়া হইতো। এই ফ্যামিলিতে কিছু মানুষ আছে দুর্নীতিবাজ, ওদের মাঝে থাকলে আমার দম বন্ধ হয়ে আসতো। আর একবার আব্বু আমাকে মারছিল, সেদিন রাগ করে সেই যে বের হয়েছিলাম, শুধু আপু আসলে আমি এখানে আসতাম, তারপর আবার চলে যেতাম। কারোর সাথে কথাই বলতাম না। আম্মুকেও আমি ঘৃণা করতাম, তাই আমি হোস্টেলে থাকতাম। তুমি এত বড়লোক ঘরের ছেলে হয়ে আমাকে কেন বিয়ে করলে? আর তুমি 2 লাখ টাকা নিয়ে কি করছো? ওইটা আমার ব্যাংকে আছে, 20 লাখ টাকা নিয়ে রাখছি, কারণ তুমি যাতে সন্দেহ না করো। আমি চাইতাম না আমার ফ্যামিলির সম্পর্কে কেউ জানুক। আমি আমার মতো থাকতে চাইছি। আমি তোমার সাথে সুখে ছিলাম। নিজের বাবা মাকে রেখে যে বিয়ে করতে পারে সেই ছেলে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। বাজে কথা বলো না। আমি খারাপ, আমি মেনে নিলাম, বাট আমি এই ফ্যামিলিতে থাকতে চাই না। এই ফ্যামিলির মানুষের কথা শুনলে বন্দি হয়ে থাকা লাগবে। আমি মানুষ, কোনো খাঁচাবন্দি পাখি না। ছাড়ো। প্লিজ রাগ করো না,
আমি তোমাকে আর কোনো মিথ্যা কথা বলবো না। আল্লাহর কসম করে বলছি, একবার সুযোগ দাও। নয়নের কথা শুনে নেহা কিছু বলতে